স্কুলের কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই বাসায় অবস্থান করছো। আর আমাদের ক্লাসগুলো তোমরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো দেখে সে অনুযায়ী প্র্যাকটিস করছো। আশা করি যে তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো ঠিকমতো করতেছো। তো তোমাদের গণিত বিষয়ে তোমাদের মনে পড়ে কিনা যে আমরা গত ক্লাসে কি করেছিলাম? দেখো, গত ক্লাসে আমরা 2.2 অর্থাৎ লাভ ক্ষতির অংশে ছিল অধ্যায় 2-এর মধ্যে 2-এর 1 তোমরা করেছো অনুপাত সমানুপাত, আর 2-এর 2 আমরা করেছিলাম গত ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত। মনে পড়ে কিনা তোমাদের? আমরা 5 নম্বরের পর থেকে আজকে শুরু করবো পরের অংশ। দেখো, সেখানে তোমাদের লাভ ক্ষতির সূত্র দিয়েছিলাম যে যদি বিক্রয় মূল্য বেশি হয় আর ক্রয় মূল্য কম হয় তখন লাভ হবে, আর যদি তার বিপরীত হয় অর্থাৎ ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। সেখানে তোমাদের বলেছিলাম যে কোনো প্রশ্ন যদি শতকরায় মান বের করতে বলে তাহলে প্রতি 100-র মধ্যে তুমি হিসাবটা করবে, তাহলে শতকরা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে আমাদের এখানে শতকরা চেয়েছি কিনা। 6 নম্বর প্রশ্নটা দেখো, আগের প্রশ্ন তোমাকে করতে হবে, খেয়াল করতে হবে এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে আর তোমাকে কি বের করতে হবে, কোন নিয়মে আগালে তুমি সেই জায়গাটায় বুঝতে পারবে এবং তোমার সমাধানটা সহজে করতে পারবে। খেয়াল করো, 6 নম্বর প্রশ্ন, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? খেয়াল করো, 1 মিটার কাপড়ের দাম হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 125, অর্থাৎ একজন দোকানদার 125 টাকা প্রতি মিটার এই হিসাবে সে কাপড় কিনল। বিক্রি করার সময় 1 মিটার কাপড়কে সে 150 টাকা দরে বিক্রি করবে। তাহলে আমরা দেখলাম যে কিনেছিল 1 মিটার 125 টাকায় আর বিক্রয় করলো 1 মিটার 150 টাকা। তাহলে প্রতি মিটারে এখানে তার 25 টাকা সে বেশি পেল, অর্থাৎ বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাভ হয়েছে। এরকম সে আরো অনেক মিটার বিক্রি করছে, করার পর তার 2000 টাকা লাভ হলো। প্রশ্ন হলো কত মিটার কাপড় ক্রয় করেছিল। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দিয়ে আমরা আগে লাভের পরিমাণটা বের করি প্রতি মিটারে। দেখো, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য প্রথমেই দেওয়া আছে 125 টাকা। তাহলে প্রতি 1 মিটারে লাভ হয় কত? প্রতি মিটারে লাভ হয়, খেয়াল করো, বিক্রয় মূল্য যেহেতু বড় তার থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করবো, এত 25 টাকা। আমরা দেখে বুঝতে পারছি যে বিক্রয় মূল্য যেহেতু বড় হয়েছে ক্রয় মূল্য ছোট, তাহলে নিশ্চয়ই এখানে লাভ হয়েছে। তোমাদের প্রথম দিনেই আমি সূত্র লিখে দিয়েছিলাম, কখন আমরা বুঝবো লাভ হয়েছে বা কখন ক্ষতি হয়েছে। তাহলে আর কথা বলেছিলাম, তোমাদের লিখে দিয়েছিলাম স্টার চিহ্ন দিয়ে, গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকলে লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন সেটা নির্ভর করবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। কারণ 125 টাকায় সে লাভ করতেছে কত? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হতে কত মিটারে? 1 মিটারে। দেখো, 25 টাকা লাভ হয় প্রতি মিটার মানে 1 মিটার। তাহলে 1 টাকা লাভ হবে কি আরো কম মিটারে, কম হলে কি হবে? ভাগ, অর্থাৎ নিচে বসবে। তাহলে তার মোট লাভ হয়েছিল 2000 টাকা। লাভ হয় 1 গুণ 2000, নিচে হলো 25, এত মিটার। 25 দিয়ে 20 কাটলে কত? 8, 80। তার মানে সে মোট 80 মিটার কাপড় কিনেছিল, বিক্রি করেছিল, যার প্রতি মিটারে তার 25 টাকা করে লাভ হয়েছিল। 80 মিটার।
তোমাদের আবারও বলছি, প্রতিবারে আমি এই কথাটা বলি যে যখনই কোনো প্রবলেম করবে আগে মনোযোগ দিয়ে দেখবে, প্রশ্নটা প্রথমে করে নিবে। অবশ্যই তোমার সামনে বই এবং খাতা থাকবে, কলম হাতে থাকবে। তুমি খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা করার পরে সমাধানটা কীভাবে করলাম দেখবে, তারপরে নিজে করবে, তাহলে তোমার প্র্যাকটিস হবে। এখন তুমি হয়তো ভিডিও দেখো অনেকে, তোমার সামনে বই নেই, খাতা নেই, হাতে কলম নেই, তাতে কিন্তু তোমার প্র্যাকটিসটা ভালো করবে। তুমি ক্লাসের মতো করে করলে না, তাতে কিন্তু তোমারই ক্ষতি হবে। তো আশা করি তোমাদের সামনে বই খাতা এবং হাতে কলম থাকবে, এবং আমি যেভাবে বলবো সেভাবে নিজেরা করে খাতায় লিখে রাখবে, গুছিয়ে নিবে দ্রুত। নেক্সট নাম্বার খেয়াল করো, আগে প্রথমে প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, বুঝতে হবে কি আছে এবং কি বের করতে বলা হয়েছে। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে মানে কিনে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কিনেছিল 190 টাকায়, কোনো কারণে লস হলো বা বাজার দরপতন হলো, তখন কি করলো, 190 টাকার দ্রব্যটা বিক্রি করলো হচ্ছে 175 টাকা। তার মানে তার এখানে 15 টাকা কিন্তু কমে গেল। প্রশ্ন হলো শতকরা কত লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে। প্রতি 100-তে কত লাভ অথবা কত ক্ষতি বের করবে, তোমাকে বুঝতে হবে আগে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমরা কখন বুঝবো? ক্রয় মূল্য বড় হলে ক্ষতি, বিক্রয় মূল্য বড় হলে লাভ। আমি আগে লিখবো, নাম্বার হলো 7। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা, দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিক্রয় মূল্য বড় আর ক্রয় মূল্য হচ্ছে ছোট। তাহলে ক্রয় মূল্য বড় আর হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে ছোট। ক্রয় মূল্য আমাদের এখানে 190, অর্থাৎ ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্য হচ্ছে ছোট। তাহলে নিশ্চয়ই কি হয়েছে, যদি ক্রয় বড় হয় অর্থাৎ বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হবে। তাহলে আমরা লিখবো, সুতরাং ক্ষতি হয় 190 বিয়োগ 175 টাকা সমান হচ্ছে, বিয়োগ করলে হয় 15 টাকা। তাহলে 15 টাকা তার ক্ষতি হয়ে গেল, 190 টাকা তার ক্ষতি হয়েছে 15 টাকা, অর্থাৎ 15 টাকা সে কম পেল বিক্রি করার পরে। তাহলে লাভ হোক বা ক্ষতি হোক, আমরা সবসময় এটা হিসাব করবো কিসের উপর ভিত্তি করে, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে তুলনা করে। ক্রয় মূল্যের যে কম হওয়ার কারণেই তো আমরা বলছি ক্ষতি হয়েছে। তাহলে 190 টাকা ক্ষতি হয় কত আমাদের? 15 টাকা। আমরা লিখবো যে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হবে কি আরো কম, তাহলে ভাগ হয়ে নিচে বসবে, কমে গেলে ভাগ হয়, আর ভাগ হলে কোথায় বসে? ভগ্নাংশের নিচে বসবে। তাহলে প্রতি শতে বা শতকরায় 100 টাকায় ক্ষতি হয় কত? 15 গুণ 100 লিখে হচ্ছে 190। কাটলে যদি আমরা এটাকে কাটি 10 দিয়ে, তাহলে 19 আর হচ্ছে 10। এখানে কাটাকাটি যাচ্ছে না, উপরে 15 আর 10 গুণ করলে হবে 150, নিচে 19 এতটা। তাহলে আমরা যদি নাকি শতকরা অংশটাকে ভগ্নাংশ নিতে চাই, অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যদি এটাকে মিশ্র ভগ্নাংশ করতে চাই বা সমস্ত করতে চাই, তাহলে রাফে 19 দিয়ে ভাগ দিব 150। আমরা জানি 5 19 95, তাহলে 6 7 দিয়ে দেখি, 7 3 হাতে 6 হচ্ছে 150, 19 যদি 8 দিতে বেশি হয়ে যাবে, 5 যদি হাতে 7 8 7 15, হ্যাঁ বেশি হয়ে যাবে।
তাহলে যাবে কয়বার 7 7 গুণ 63 3 হাতে 6 7 6 13 7 হাতে 3 একে 4 4 হাতে 5 হবে 21 তার মানে কত হলো 7 সমস্ত 19 ভাগে 17 টাকা তাহলে সুতরাং প্রতি হলো কত 7 সমস্ত 19 ভাগে 17% এটাই হলো এটাও তোমরা লিখে নিবে তাহলে আমরা শতকরা করতে গিয়ে দেখলাম যে আগে আমাকে বের করতে হবে যে ক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের উপর ক্ষতি কতটুকু বের করব তারপরে শতকরা বের করব লাভের বেলাও একই কাজ হবে সবাই লিখে নেবে দ্রুত নেক্সট নাম্বার দেখি আমরা 8 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে খেয়াল করো প্রথমে 25 মিটার কাপড় যেই টাকায় কিনেছিল সেই টাকায় সে 20 মিটার কাপড় বিক্রি করলো তাহলে 20 মিটার ওই টাকায় বিক্রি করলো তার কাছে কি আরো 5 মিটার রয়ে গেল তাহলে অবশ্যই লাভ হয়েছে যেহেতু 5 মিটার কাপড় রয়ে গেছে সেটা আবার বিক্রি করতে পারবে যে টাকায় 25 মিটার কাপড় কিনছে সেই টাকায় 20 মিটার কাপড় বিক্রি করছে তার মানে আমরা এতে বুঝতে পারছি যেহেতু বেশি আমাদের এখানে ওই বিক্রেতার কাছে 5 মিটার কাপড় আরো বেশি রয়ে গেছে তাহলে অবশ্যই সে লাভ হয়েছে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে খেয়াল করো আমাদের এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নেই আমরা এখানে ধরে নিতে পারি 8 নিয়মটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার দিয়ে রাখতে পাশে এই নিয়মটা গুরুত্বপূর্ণ এমসিকিউতে আসে বা সৃজনশীল আকারে যখন দেয় তখন কিন্তু এটা দিয়ে দেয় আচ্ছা আমরা ধরে নিচ্ছি মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি ক টাকা তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কি হবে আরো কম হবে কম হলে ভাগ হয়ে যাবে আবার প্রশ্নেই বলে দিয়েছে যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে ওই টাকাটাই আগের টাকা আমরা লিখব যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু ক টাকা তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত উপরে ক নিচে হচ্ছে 20 তাহলে খেয়াল করো আমরা এখন 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য জানি 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্যটাও জানি সেখানে আমাদের অজানা মান হচ্ছে ক আমরা দেখব যে কত লাভ বা ক্ষতি হয়েছে শতকরা দেখো এখানে দুটো ভগ্নাংশ আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তোমাকে বুঝতে হবে কোনটা ছোট কোনটা বড় কারণ আমরা জানি যেহেতু ক্রয় মূল্য বড় হলে ক্ষতি হয় বিক্রয় মূল্য বড় হলে লাভ হয় তাহলে মূল্যটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় আগে আমাকে সেটা জানতে হবে খেয়াল করো যদি দুটো ভগ্নাংশের লব একই হয় যে ভগ্নাংশের গড় ছোট সে ভগ্নাংশের মান হয় বড় তোমরা ছোট ক্লাস থেকে শিখতেছো এটা ক্লাস 4 এর তোমাদের বইয়ে ছিল আবারও বলছি দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড় সেটা যদি আমি বের করতে চাই তাহলে খেয়াল করব দুইটা ভগ্নাংশের লব যেহেতু একই মান আছে যে ভগ্নাংশের গড় ছোট সে ভগ্নাংশ বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের মান হচ্ছে বড় তাহলে কি হবে বিক্রয় মূল্য বড় হলে আমরা জানি কি হয় লাভ হয় আচ্ছা তাহলে আমরা লিখব যেহেতু বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য তাহলে লাভ হয়েছে কতটুকু
20 ভাগের ক বিয়োগ 25 ভাগের ক এত টাকা। 20 আর 25 যদি আর লসাগু করো, দেখো আমরা যদি 20 আমরা 25 এর লসাগু করি, 5 4 আমরা 5 আর যাচ্ছে না, 4 5 20, 5 20 100, লসাগু হচ্ছে 100। 20 দিয়ে 100 কে ভাগ দাও 5 আর ক গুণ করো 5 ক। 25 দিয়ে 100 কে ভাগ দাও 4 আর ক গুণ করো, তাহলে কত হবে 4 ক। দেখো তাহলে উপরে ক নিচে হচ্ছে 100। আমরা আগে বলেছিলাম যে লাভ অথবা ক্ষতি যেটা হোক না কেন নির্ভর করবে কিসের উপর? অবশ্যই ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখবো এত টাকায় লাভ হয় 100 ভাগের ক। 1 টাকা কত লাভ হয়, আর আমার প্রশ্নে চেয়েছে শতকরায় কত লাভ হয়। সবগুলো আমরা একই টাইপের। পাশে লিখছি 25 ভাগের ক টাকায় লাভ হয় 100 ভাগের ক টাকা। 1 টাকায় লাভ হলো কত? আরো কম, কম হয়ে ভাগ হয়ে নিচে বসবে না, আমি উল্টে দিব, অর্থাৎ বিপরীত করে দিব। নিচে হবে কত, উপরে হবে 25। তাহলে 100 টাকায় লাভ হবে কত? 25 গুণ হলো 100, নিচে 100 গুণ হলো ক। তাহলে ক চলে যাবে, 100 চলে গেল, রইল কত? 25 টাকা। তাহলে শতকরা বা প্রতি 100তে লাভ হলো কত? 25 টাকা। তার মানে হচ্ছে উত্তর লাভ হলো 25%। দেখো এখানে আমরা ধরে নিতে হয়েছে কেন? কারণ আমাদের এখানে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য আমরা কোনোটাই জানি না। আর কোনোটাই কিছু যদি না জানি তাহলে কিন্তু লাভ হলো না ক্ষতি হবো সেটাও খুঁজে পাবো না কোনটা হলো। সেজন্য আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিয়েছি, সেখান থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের দিকে তাকিয়ে যেটা বড় হয়েছে সেই অনুযায়ী আমরা ডিসিশন নিয়েছি, যেটা লাভ হয়েছে তাকে ক্ষতি হয়েছে। সবাই লিখে ফেলবে দ্রুত। এবার 9 নম্বর প্রশ্নটা দেখো। নাম্বার 9, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খেয়াল করো, 5 টাকায় আমলকি কিনেছি কয়টা? 8টা। বিক্রি করার সময় 5 টাকায় 6টি দরে বিক্রি করছে, তাহলে কিন্তু তার দুটো আমলকি রয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু বেশি আছে, বিক্রি করার পরেও একই দামে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে, কারণ পরিমাণ কি এখানে লাভের অংশ বেশি হচ্ছে, কারণ আরো দুটো আমলকি থাকলে সে আবার পরে বিক্রি করবে সে। অর্থাৎ তোমার এখানে লাভ হয়েছে, সেটা শতকরায় কত লাভ বা ক্ষতি হয়েছে একই প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 8টি আমলকি ক্রয় করে কত টাকা? 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত হবে? আরো কম, তাই ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে। আবার বিক্রি করার সময় 6টি আমলকি বিক্রয় করেছিল 5 টাকা, তাহলে একটি আমলকি বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। দেখো কিছুক্ষণ আগে তোমাদের 8 নম্বরে বুঝিয়েছিলাম যে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবো। লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি হবে বড়। তার মানে 6 ভাগের 5 হচ্ছে বড়, অর্থাৎ বিক্রয় মূল্য বড় যদি হয় তাহলে নিশ্চয়ই লাভ হবে। যেহেতু
বিক্রয় মূল্য হচ্ছে বড়, গ্রেটার দেন ক্রয় মূল্য। তাহলে লাভ হয়েছে কত? বিক্রয় বিয়োগ ক্রয় এত টাকা। 8 আর 6 লসাগু হচ্ছে 24, 4 6 24, 4 5 20, 8 3 8 24, 3 5 15, উপরে 5 নিচে হচ্ছে 24। দেখো লাভ হয়েছে আমাদের এত। খেয়াল করো, আগের মতোই লাভ যদি নির্ভর করবে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আমরা লিখবো যে এই জায়গায় লাভ হয় কত? 24 ভাগের 5 টাকা। তাহলে আমরা লিখবো 8 ভাগের 5 টাকায় লাভ হয় 24 ভাগের 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত? আরো কম। তাহলে বিপরীত হবে 5 গুণ হবে 8। 100 টাকায় লাভ হবে কত? 5 গুণ 100, 24 গুণ 5, 5 5 চলে যাবে, 3 8 24, 3 দিয়ে 100 কে ভাগ দিতে হবে। 3 দিয়ে যদি 100 কে ভাগ দেই, 3 3 9, 1 0, 3 3 9 হাতে 1, অর্থাৎ 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। তাহলে উত্তর লাভ হয়েছে 33 সমস্ত 3 ভাগের 1%, মানে শতকরা প্রতি 100 টাকা। খেয়াল করো, তাহলে এই নিয়মটা ইম্পর্টেন্ট, এর পাশে স্টার চিহ্ন দিও। তোমাদের এমসিকিউ যেমন সৃজনশীলে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাহলে তোমাদের এখানে যে 7 নম্বর থেকে 6 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো হলো সবগুলোই হচ্ছে লাফতি এবং শতকরা ছিল শেষের 3টাই। একই নিয়মে তুমি চেষ্টা করবে 11 পর্যন্ত। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো আগাই দেব তোমাদের 9 পর্যন্ত। এটা নেক্সট ক্লাসে আমাদের ইনশাআল্লাহ এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে অনুশীলন। তাহলে তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে নিদর্শনী 7 থেকে 11 তোমাদের নিজেদের চেষ্টা করার জন্য দেওয়া হবে। 6 থেকে যে দুটো আমি করে দেইনি নিজেরা চেষ্টা করবে, না পারলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি করে দেব। ঠিক আছে, সবাই লিখে ফেলবে। আবারও বলছি, সবাই অবশ্যই ভিডিওগুলো খুব খেয়াল করে মনোযোগ সহকারে দেখবে, বই খাতা সামনে রাখবে, সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আশা করি ম্যাক্সিমাম তোমরা রিকভার করতে পারবে, সিলেবাস শেষ হবে তোমাদের। আজকে এই পর্যন্ত, আমরা আর আগাচ্ছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাইরে কখনো বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, হাত ভালোভাবে সাবান দিয়ে ধুবে। সবাই ঠিক মতো রেগুলার ক্লাসগুলো দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।